দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 164 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 1000-এরও বেশি মানুষ। রাজধানী কারাকাসে ধসে পড়েছে একাধিক ভবন, বন্ধ করা হয়েছে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এরই মধ্যে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। বিস্তারিত আফসারা নীলার রিপোর্টে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:04 ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে পরপর। কয়েক সেকেন্ডের ব্যবধানে হওয়া দুটি ভূমিকম্পে কারাকাস সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহতায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। জানান, আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত প্রায় 30টি আফটারশক রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকার বহুতল ভবন ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। ক্ষয়ক্ষতির কারণে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রয়েছে। সারা দেশে এক সপ্তাহের জন্য শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকবে। রেল যোগাযোগ এবং জরুরি নয় এমন সব কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কারাকাসের চাকাও পৌরসভার মেয়র জানিয়েছেন, চাকাও এলাকায় অন্তত 4টি ভবন ধসে পড়েছে। নিখোঁজদের খুঁজে বের করতে 5 শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন। আহতদের চিকিৎসা দিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, হতাহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ভূমিকম্পের সময় জাতীয় ছুটি থাকায় অনেক মানুষ বাসায় ছিলেন। এর কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়ায় পর্যন্ত অনুভূত হয়েছে। অন্যদিকে দুর্যোগে দেশটির পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ভূমিকম্প দুটি অত্যন্ত শক্তিশালী এবং বহু মানুষের মৃত্যু হয়েছে। চলতি বছরের শুরুতে মার্কিন বাহিনীর হাতে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটক হওয়ার পর থেকে লাগামহীন মূল্যস্ফীতিতে বিপর্যস্ত হয়ে আছে ভেনেজুয়েলার অর্থনীতি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।